আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। তো গত তিন দিন যাবৎ কিন্তু বৃষ্টি, তো অনেক পরিমাণ বৃষ্টি। তো ভাবলাম আপনাদের মাঝে কিছু একটা শেয়ার করি, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো কী পরিমাণ বৃষ্টি সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করবো। আপনারা অবশ্যই দেখবেন, আর আপনারা অবশ্যই দোয়া করবেন যেন এই দ্রুত যেন এখান থেকে শুদ্ধ হতে পারে। তো কথা না বলে চলুন ভিডিওটা দেখে আসি। তো যে ভিডিওটা দেখছেন, ভিডিওটা কিন্তু আমি গতকালকে রাত্রে 2টার দিকে করছি। তো হঠাৎ করে বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেছে, তখন ওইটা দেখে যে অবস্থা। তো এই জন্য হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করছি। আর এখন উঠানের কী অবস্থা সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করি, আপনারা দেখবেন। দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে, বাড়িতে অনেক পানি হয়ে গেছে। সারা রাতে কিন্তু বৃষ্টি হয়েছে। কালকে পানি ছিল, কম ছিল, তো আজকে দেখেন একদম আমাদের এখানে যে নিচে বাড়ি করছিল সব তলায় গেছে, প্রত্যেকটা ঘরে পানি। এগুলো কিন্তু বন্যা না, বৃষ্টির পানি হয়েছে। নদীর পানি কিন্তু এখানে আসার সুযোগ নেই, রাস্তা সব বন্ধ, ঝড় বাতা এখানে আসে না। বুঝছেন, এখানে না নদীর পানির ভিতরে হাত আছে। টিপ টিপ করে বৃষ্টি এখনো পড়তেছে। কি পরিমাণ বৃষ্টি হয়ে যাও, কোথায় কোথায় জুতা ধুয়ে পড়ছে। আকাশ কিন্তু ক্লিয়ার নয়, মেঘলা। হ্যাঁ দেখছেন, বৃষ্টি আবার আসবে। এখন পর্যন্ত নামতেছে টিপ 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 করে, তা আবার আসবে বৃষ্টি। দেখছেন প্রত্যেকটা ঘর, এখানে যে ঘর আছে সব ঘরে একই অবস্থা। আমি জুতো চুয়ে গেছি, আবার আসলাম এনে। দেখছেন এই সমস্ত জায়গাটা, দেখেন কি অবস্থা হয়েছে। রাস্তা দেখেন, রাস্তার উপর দেন পানি এসে পড়ছে, কত পানি হয়েছে। আর কই কই কী হয়েছে কে জানে। তো যাইতে থাকি, দেখাবে না আপনাদের মাঝে। দেখছেন পুরো সব কিছু তলায় গেছে। দেখছেন এই সমস্ত জায়গার অবস্থা দেখেন, একদম পুরো রসগোল্লা। বৃষ্টি তো এখন পর্যন্ত চলতেই আছে, পানির যে কী অবস্থা। এখানে কিন্তু মোটামুটি অনেক পানি, দেখছেন একদম পানি, এক মানুষের বেশি পানি হয়ে যাবে। পানিটা কিন্তু সব অঙ্গ তলায় গেছে। দেখছেন রাস্তা ছুঁইছে, দেখছেন কত পানি হয়েছে। মানে যে সমস্ত বাড়িঘর নিচ্ছে প্রত্যেকটা বাড়িতে পানি, প্রত্যেকটা। পানি নামার কিন্তু কোনো রাস্তা নাই, সবারই ভোগান্তিতে পড়তে হবে। এই জন্য তো আমাদের বাড়ি তো দিয়েই শুরু করছি, এখন পর্যন্ত যাদের বাড়ি পড়তে আসছে সবারই একই অবস্থা। দেখছেন এখানে বাড়ি পানি, এই রাস্তা, এই জন্য এখানে আবার পানি, এই পানি আটকে গেছে। আপনারা সবাই দোয়া করবেন অতি দ্রুত যেন এই পানিগুলা নেমে যায়। শুধু আমার কোনো সুযোগ নেই, তারপর আর কি যদি রোদ উঠে তাহলে দেখা গেছে অথবা 6 দিন 5 দিনের ভিতরে এনে দেবো। আর যদি রোদ না উঠে এই অবস্থা থাকে তাহলে মোটামুটি অনেক দিন লাগতে পারে। আমি হচ্ছে সকালবেলা কাজে দিতেছি। দেখেন এই জায়গাটার কী অবস্থা, এখানে একটু পুকুরের মতো অবস্থা ছিল, এখন নদী হয়ে গেছে। দেখছেন
চাই দেখেন একদম পুরা জায়গা জাস্ট একটু পুকুর ছিল, এখানে হলো বালির ব্যবসা করতো এখান দিয়ে, দেখছেন কোনো রকম বালু ব্যস্ত খালি এই জায়গাটা দিয়ে, এই জায়গাটা মনে করেন যে পুকুর হয়ে গেছে। তো আমি হাঁটতে হাঁটতে চলে আসছি মেন রোডে। তো আমি হচ্ছে সকালবেলা কাজে বের হবো, তো জন্য হচ্ছে আপনাদের মাঝে কিছু শেয়ার করতে করতে আমি আজকে আসলাম। গ্রাম বাংলার ঐতিহ্য সৌন্দর্য যা কখনো ভোলার মতো না। তো কী জন্য বললাম আপনারা অন্তত আমাকে বুঝে গেছেন, দেখছেন রাস্তা, নিরিবিলি পরিবেশ। কি রান্না করবা? ডাইল আছে না, ওটাকে বাজে ছেড়ে দিবে? হুম কে কুবাইতাস এই বাইকটা কি করবে? হ্যাঁ সর্ষে দেবে না? এতগুলো পেঁয়াজ লাগবে পুরো? কি যাবো, তুমি কিছু কইবা? কিছু কইবা? হ্যাঁ ননতি কি করে আজকাল? ওই যে ভাত রান্না আছে তোমার মায়ে, এবার রেডি রান্না আছে। তো সর্ষে গো এই যাচ্ছে এটা দইব তো লাগবে না আজকে মিরাজ পরে বানি তাহলে ভিডিও কারো কে খালি হাতে নে দানা। হ্যাঁ হাতে নে দা খাইতে লেগে কেছে নুতি হামুতি নুতি কদিন মতো দিছে? ওই শনিবার বাদ দিয়া ওই শনিবারে খোলা। বন্ধ পাইছে না? হ্যাঁ এখন কদিন বেড়াই হোক, যাও যাও হবাই কদিন বেড়াই হোক। রান্তে বেতার দিয়ে হ্যাঁ করেন বেড়াই ভাত একলা ওই বেতু জানলাম আমি জীবন কো বলতে পারলাম না গা করতে যাবি আমি ডাক্তার কম তোর আনতে বাড়ি তো ঢাকাই ঢাকাই তো। ডাক্তার থাকে হ্যাঁ ওই জায়গায় থাক আমি কাবু বাবা তো বাসায় হচ্ছে তরি তরকারি তেমন একটা খায় না কেউ না, আমিও না, আপনার ভাবিও না। আমি যেটুকু খাই আপনি তো আপনার খান না এখন মানে আপনার ভাবি যতটুকু খাই অতটুকু আমি খাই না। তো আমি হলে বেশিরভাগই বোনা তরকারি খাই। আর ইলিশ মাছ যেহেতু আনছে এই জন্য হচ্ছে আপনার বাসায় শস্য আসলে শস্য রান্না শস্য দিয়ে রানবে। আর পোলা বানো তরি তরকারি খাইতে জানি আমার মতন হয়েছে, ঠিক আছে। এই জন্য শস্য দিয়ে রানলে দেখে শস্য দিয়ে রানলে আর কি ওরা খাইব। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমাদের এলাকার পরিস্থিতি খুব একটা ভালো নাই। বৃষ্টি বাদলে এখন পর্যন্ত কিন্তু উঠানের ভিতরে অনেক পানি। দেখা গেছে যদি বৃষ্টি না নামে আবহাওয়া যদি ঠান্ডা থাকে তাও 4-5 দিন লাগবো। আর যদি রোদ ওঠে তাহলে দেখা গেছে হয়তো আর 2-1 দিন কম লাগতে পারে, তাহলে দেখা গেছে এগুলো আর কি আপনার ক্লিয়ারে যাবে। কিন্তু এখন পর্যন্ত অনেক পানি দেখছেন। আর বাচ্চা চলে 2টা বাচ্চা চলে, এখানে থাকাটা খুব কষ্টকর আর কি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই পানি যেন খুব দ্রুত শুকায় জায়গা।